এক আঘাতেই ধুলোয় মিশে যাবে ভারত, পাকিস্তানের হুঁশিয়ারির পেছনে আসল সত্য। কাশ্মীর নয়, ভারতকেই ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিল পাকিস্তান এক মন্ত্রী। শোনা যাচ্ছে এক আঘাতেই ভারত মাটিতে মিশে যাবে, এমন মন্তব্যই করেছেন পাকিস্তানের এক প্রভাবশালী মন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি নিছক রাজনৈতিক হুমকি নাকি সত্যিই চলছে কোনো ভয়ঙ্কর প্রস্তুতি? আজকের ভিডিওতে আমরা জানব পাকিস্তানের সেই বক্তব্যের পেছনের রহস্য, পরমাণু যুদ্ধের ভয় এবং ভারত পাকিস্তান সংঘর্ষের ভবিষ্যৎ বাস্তবতা। 1947 সালের ব্রিটিশ শাসন থেকে মুক্ত পায় ভারত পাকিস্তান। স্বাধীনতার পর থেকেই দুই দেশের পরিণত হয় একে অপরের প্রতিদ্বন্দ্বিতে। কাশ্মীরকে ঘিরে শুরু হয় অন্তহীন দ্বন্দ্ব, যেখানে দুই দেশের ইতিমধ্যেই 3 বার যুদ্ধে লিপ্ত হয়েছে। 1947 সাল, 1965 সাল এবং 1971 সাল। 1971 সালে এই যুদ্ধের পাকিস্তান হারায় তার পূর্বাংশ, সৃষ্টি হয় বাংলাদেশ। সেই আঘাতের ক্ষত আজও পাকিস্তানের রাজনীতিতে গভীরভাবে রয়ে আছে। 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয়। এই সিদ্ধান্তের পর থেকে পাকিস্তানের ক্ষোভ তুঙ্গে ওঠে। ইমরান খান তখন জাতিসংঘে গিয়ে ঘোষণা দেন, ভারত যদি হামলা চালায় তাহলে পাকিস্তান প্রস্তুত, আমাদের কাছে পরমাণু অস্ত্র আছে। সাম্প্রতিক বছরগুলোয় সীমান্তে গোলাগুলি, সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক উস্কানিতে দুই দেশ আবারও সংঘর্ষের মুখোমুখি হয়ে গেছে। পাকিস্তান আজ দক্ষিণ এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ। তাদের হাতে আছে প্রায় 160টি পারমাণবিক ওয়ারেন্ট। তাদের রেঞ্জে থাকা ক্ষেপণাস্ত্রগুলো হলো শাহিন গুড়ি, সবই ভারতের বড় শহরগুলোকে লক্ষ্য করতে পারে। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক ভাষণে বলেন, কাশ্মীর নয়, এবার ভারত বুঝে নিক, এক আঘাতেই তাকে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। কিন্তু সামরিক গবেষকরা বলছেন এই বক্তব্যের বাস্তবের চেয়ে অনেক বেশি রাজনৈতিক নাটকীয়। কারণ ভারতও একইভাবে পারমাণবিক শক্তিধর দেশ এবং দুই দেশের মধ্যেই কোনো যুদ্ধ মানেই দক্ষিণ এশিয়ার ভয়াবহ বিপর্যয়। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের প্রায় 6 গুণ। তাদের হাতে আছে আধুনিক যুদ্ধবিমান রাফায়েল, সুখোই 30, মিরাজ 2000, সাথে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি সিরিজ। ভারতের সামরিক নীতি হলো নো ফার্স্ট ইউজ, অর্থাৎ তারা আগে পরমাণু হামলা চালাবে না, কিন্তু কেউ আক্রমণ করলে ভয়াবহভাবে প্রতিশোধ নেবে। বিশ্লেষকদের মতে পাকিস্তান এই ধরনের এক আঘাতের হুমকি দেয় মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে, জনগণের দৃষ্টি সরানোর কৌশল হিসাবে। যদি সত্যি ভারত পাকিস্তান মধ্যে যুদ্ধ হয় তাহলে তা শুধু দুই দেশেই নয়, পুরো পৃথিবীর জন্য বিপর্যয় ডেকে আনবে। বিজ্ঞানীরা বলছেন মাত্র 100টি পারমাণবিক বিস্ফোরণই পৃথিবীর জলবায়ু কয়েক বছরের জন্য অন্ধকারে ঢেকে যেতে পারে। চাষাবাদ বন্ধ হয়ে যাবে, খাদ্য সংকট দেখা দেবে, আর কোটি কোটি মানুষ প্রাণ হারাবে। তাহলে প্রশ্ন হলো, কেন এই দুই দেশ যুদ্ধের আগুনে খেলছে? চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই এই অঞ্চলের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, আর যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়াচ্ছে কৌশলগত কারণে। দক্ষিণ এশিয়া এখন হয়ে উঠেছে একটি পারমাণবিক দাবার বোর্ড, যেখানে এক ভুল পদক্ষেপেই শুরু হয়ে যেতে পারে বিশ্বের পরবর্তী বড় যুদ্ধ। এক আঘাতে ভারত ধুলোয় মিশে যাবে, এমন হুমকি যতটা ভয়ঙ্কর শোনায়, বাস্তবে তা বাস্তবায়ন ততটাই অসম্ভব। কারণ যুদ্ধ মানে ধ্বংস, মৃত্যু, এমনকি মানবিক বিপর্যয়। আজকের বিশ্বে যে জাতি শান্তিকে অগ্রাধিকার দেবে তারাই প্রকৃত শক্তিধর দেশ হবে। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, দক্ষিণ এশিয়া কি সত্যি শান্তি চায় নাকি নিজেদের রাজনীতি টিকিয়ে রাখতে চায় আগুনের খেলায়?